যারাই কোনো জায়গায় এই ধরনের দুর্নীতি বা কারাপশন বা চাঁদাবাজির সাথে লিপ্ত হচ্ছে, আমাদের নেতার সরাসরি নির্দেশ তাদেরকে দল থেকে বহিষ্কার করা। বর্তমানে আমরা যদি বলি বা আপনিও যদি এনালাইসিস করেন নিরপেক্ষভাবে যে বিএনপি দলটা হয়তো আপনাদের কিছু নেতাকর্মীদের কারণে প্রশ্নবিদ্ধ হচ্ছে এবং আওয়ামী লীগ বিএনপি দুইটা দল সবচেয়ে বড়, কিন্তু আপনাদের সেই জায়গাটা থেকে আপনাদের এখন দলের যেই মানে সমালোচনাগুলো হচ্ছে যাদের কারণে হচ্ছে, আসলে এগুলো আপনি কিভাবে দেখেন বা বিএনপির পক্ষ থেকে এগুলো সম্পর্কে আসলে কি পদক্ষেপ নিয়েছে? ভাই, বিএনপির বিরুদ্ধে প্রোপাগান্ডা করার জন্য বা প্রোপাগান্ডা চালিয়ে যাওয়া হচ্ছে 111 থেকে। ঠিক আছে? ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে শেখ হাসিনাকে ক্ষমতায় আনা হয় ২০০৯ সালে। তো ওইখান থেকে আমরা কিন্তু আমাদের একটা শিক্ষা আছে। আমাদের বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা করে আমাদেরকে কারাপশনের মামলা দিয়ে, হামলা দিয়ে অনেক কিছু চেষ্টা করছে। কিন্তু কোথাও আমাদের নেতা বা আমাদের নেত্রীর কোনো কারাপশন খুঁজা পায় নাই। শেখ হাসিনার প্রয়োজন ছিল তাকে জেলে রাখতে হবে, কারাপশনের মামলা দিতে হবে, দিছে। ইলেকট্রনিক মিডিয়া গুলা বাংলাদেশে টোটালি এখন পর্যন্ত আওয়ামী লেসপেন্সারদের হাতে। এরা এখনো কিন্তু বাংলাদেশের সত্য খবরগুলো এরা উপস্থাপন করে না। চান্স পাইলেই দেখা যায় যে আওয়ামী লীগের জিনিসপত্র নিয়ে এখন আর মাঠে নামতেছে। এখন পর্যন্ত প্রশাসন কিন্তু আওয়ামী লীগের এমপি মন্ত্রীদেরকে শেল্টার দিচ্ছে। এখন পর্যন্ত সেনাবাহিনী চিরুনি অভিযান চালায় কেন বড়, বড় যারা সন্ত্রাসী দুর্নীতিবাজ তাদেরকে ধরতেছে না। প্রত্যেকটার দিকে দৃষ্টিকে অন্যদিকে নেওয়ার জন্য এই সমস্ত কথাগুলা বলা হচ্ছে। শুনেন, যারা দুষ্কৃতকারী তো দুষ্কৃতকারী। এদের তো কোনো দল নাই ভাই। আপনি চাঁদাবাজকে কি চাঁদাবাজ, আমরা সবসময়ই আপনার চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলি, সন্ত্রাসদের বিরুদ্ধে কথা বলি। এখন দলের মধ্যে যদি কিছু খারাপ এক এক আপনি তো ৫ টা আঙ্গুল সমান পাবেন না হাতের। খারাপদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য অলরেডি কার্যক্রম চলতেছে, করতেছে। বিভিন্ন জায়গায় আজীবনের জন্য বহিষ্কার করতেছে যারা জড়িত। এবং এরা কারা? এরা হচ্ছে গত ১৫ বছরে যারা শেখ হাসিনা সরকারের সময়কালে আওয়ামী লীগের সাথে নিজেদের গা বাঁচিয়ে রাজনীতি করছে। নিজেদের গা বাঁচিয়ে ব্যবসা-বাণিজ্য করছে এই মানুষগুলা। এদের তো আমরাও তো চিনতাম না। আপনার অনেক বড় একজন পদের লোক, তার যদি আপনার রাজনৈতিকভাবে বিএনপির এই পদে আছে, সে যদি কোন সন্ত্রাসী কার্যকলাপে যায়, দল যদি তার বিরুদ্ধে ব্যবস্থা নেয় না, তাহলে ওই যে জনগণ ভোট দিয়া আপনার জনগণের ভোট বিচার করবে। আমাদের নেতৃত্বস্থানীয় নেতাদের তো সেটা অবশ্যই মাথায় রাখতে হবে। যে আমি একটা গার্বেজের জন্য মানে ডাস্টবিনের ময়লার জন্য আমি পুরা দলটাকে ময়লার বাগারে ফেলে দিব না। আমার ২-১ টা সুবিধাভোগীর জন্য আমি এত বড় একটা সংগঠনকে ধ্বংস করব না। এটা অবশ্যই নীতি নির্ধারকরা ভালো জানে। কিন্তু একটা মানুষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আগে সমস্ত প্রমাণ সবকিছুরও তো একটা ইনভেস্টিগেশন এর সময় দিতে হবে। আপনি বললেন আর আমি কাউকে তো বের করে দিতে পারব না দল থেকে। এটাও একটা বিষয়। কিন্তু ইনস্ট্যান্ট যে ব্যবস্থাগুলা হচ্ছে যারাই কোন জায়গায় এই ধরনের মানে দুর্নীতি বা কারাপশন বা চাঁদাবাজির সাথে লিপ্ত হচ্ছে, আমাদের নেতার সরাসরি নির্দেশ তাদেরকে দল থেকে বহিষ্কার করা। এটাই হচ্ছে সত্য কথা। আর হচ্ছে ভাই, বাংলাদেশের মানুষ এখন বোকা না তো। ৭৫% মানুষ হচ্ছে শিক্ষিত। আপনি শুনেন, ছাত্ররাও একটা সংগঠন করতেছে। রাজনীতিতে নামবে মাঠে। ভাই আগে নামুক। ঠিক আছে? বাংলাদেশে একটা রাজনৈতিক দল বললেই আপনার খুইলা দিলাম আমি, আর আমি রাজনীতি করতে পারবো। ব্যাপারটা কিন্তু তা না। ডিজিএফ কত দল বাইর করছিল শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য। থাকতে পারছে? কই? এগুলা ছোট, ছোট এই যে দল, এগুলা কোথায় এখন? কোন খবর নাই কিন্তু। তো বিএনপি যেহেতু রাজনৈতিক বড় একটা দল, কন্ট্রোভার্সি হবে এবং ষড়যন্ত্র থাকবে এবং আমরা এ ব্যাপারে খুবই সচেতন। আমরা যারা তৃণমূল মাঠ পর্যায়ে কাজ করি, তারা অবশ্যই দলের নীতি নির্ধারকদের কাছে তৃণমূলের অবস্থা জানানোর চেষ্টা করতেছি এবং দল সে ব্যাপারে ব্যবস্থা নিচ্ছে। আমরা বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যারা ত্যাগী নেতাকর্মী তারা খুব ভালো জানে ১৫ বছর তারা কি পরিমাণ নির্যাতনের শিকার হয়েছে। তারা কখনোই কোনোভাবেই দলকে বিতর্কিত করবে না এবং তারা যদি বেঁচে থাকে দল ঠিকই তার জায়গা ঠিকমতো যাবে। ধন্যবাদ ইমরান ভাই।